জিজ্ঞাসা করলেন সে আওয়াজে সাহাবায়ে কেরাম কিন্তু বলতে পারতেন না নামাজ পড়ে গিয়েছে, কিন্তু না সাহাবায়ে কেরাম তো ভগ্ন ছিলেন, যেহেতু শিক্ষক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসল্লি হলো সাহাবায়ে কেরাম, ছাত্র হলো সাহাবায়ে কেরাম। ছাত্র হলে একটি মান সম্মান বজায় রাখে, ছাত্র অবস্থায় একটি সম্পদ মাসে উচ্চারণে ছাত্র হলো তার কিছু আসলে কঠোর তাদের আসলে ছাত্রদের ছেড়ে দেবে। আমি ইমাম যেখান থেকে ইমামের আসলে চলে যেতে চাই তাহলে মুসল্লি এর হলো মুসল্লি নাম অহংকারী মুসল্লি, কারণ ইমাম যে বিষয়ে জানেন মুসল্লি সেই বিষয়ে জানে না, কারণ সে যদি হাজারের জন নেওয়া হয় তারপর সে মুসল্লি। তাই তো কবি সম্রাট শেখ সারি বলেছেন একজন মা যদি সে যদি সে যদি ইমামের দাঁড়িয়ে করার জন্য চলেন রোগতে যায়, আর পিছনে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট বা বিশ্বের সবচেয়ে ক্ষমতার মালিক যদি থাকে, ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুর থেকে না উঠবে সে যদি মহাক্ষমতার মালিক হয় প্রেসিডেন্ট হয়, এরপরে ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুর থেকে না উঠবে সে ক্ষমতার মালিক। যদি রুকুর থেকে আগে উঠে যায় তাকে এই ক্ষমতা দেখিয়ে আর ক্ষমতা দেখিয়ে শক্তি দেখিয়ে রুকুর থেকে ওঠা যায় ঠিক নয়। তার ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুর থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত মুসল্লি রুকুর থেকে দাঁড়ায়। যদি সে ক্ষমতা বলে রুকুর গেল এত সময় কেন দাঁড়ায় উঠে যাওয়া শেষ করে তাহলে তার নামাজ শেষ হবে একজন নামধারী একজন মুসল্লি। তেমনিদের আরে এমন মুসল্লির ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামের 7টি স্তর রেখেছে, এর ভিতরে নিকৃষ্ট একটা স্তর আছে যে স্তরে ওই মুসল্লিদের রাখবে, যে মুসল্লিরা নামাজ পড়ে মসজিদে দেখার জন্য, যে মুসল্লি মসজিদে যায় পরিবারে তার জন্য, যে মুসল্লি মসজিদে যায় নিজের মা দেখার জন্য, নিজের জামাত শরীয়তটা দেখার জন্য, যে তোমার আসলে যেটা দেখার জন্য, যে মুসল্লি মসজিদে যায় যা আমি মসজিদে যাই তা লোকেরা দেখো আমি একজন নামাজি, এরকম নাকি তো তাই এরকম নিয়ে এরকম মানুষ করতে চাই ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ে আগে যাও দেখেন কেমন দিন ওই নামাজ আল্লাহ চেহারাটাকে ওইভাবে দেখে দিয়ে নামাজ তারা প্রতি বাম হাত ধরে তার চেহারায় নিক্ষেপ করে আর বললাম যে নামাজ পড়িয়ে থাক, এই নামাজ আল্লাহ পাশে এই নামাজ যদি কখনো আমার সন্তুষ্টি পাশে পাবেন না। নামাজ এই মসজিদ আপনি যখন যত মসজিদে যখন ঘুরবেন গোলামে যুক্ত হবে আর আল্লাহ এই মসজিদ থেকে বের হবে এটাই হল, এটাই হল। এর বিপরীতে যদি আপনি মসজিদের ক্ষমতা দেখিয়ে মসজিদে আর সম্মান করে মসজিদকে যদি মসজিদ থেকে বের হন তাহলে আপনি গোলাম বলেন না, আপনি একজন পাপিষ্ঠ আর আপনি মানুষ প্রকাশ করে আপনি মসজিদ থেকে বের হলেন। এই নামাজ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছুঁড়ে মারবেন আর বলবেন মেয়ে তোর নামাজ এই নামাজ দিয়ে আমি আল্লাহ করতে পারবো না, এই নামাজ তুই জান্নাতে চাইতে করা যাবে না, এই নামাজ তুই জান্নাতে আমি করতে পারবি না। সেজন্য হককে হকের জায়গায় রাখতে হবে, বাতিলকে বাতিলের জায়গায় রাখতে হবে। সুতরাং হকের এত দাম, যদি রাত না থাকতো তাহলে দিনের মধ্যে ব্যবধান হতো না, যদি মৃত্যু না থাকতো তাহলে আয়াতের মধ্যে কি করবে এটা বলতে পারবে, যদি অসুস্থ না থাকতো তাহলে অসুস্থতার বড় খেয়াল আসে বড় এটা যে কত বড় খারাপ লাগে ধ্যানের মধ্যে বড় কারণ ধ্যানের মধ্যে বেশি তাহলে প্রত্যেকটি জিনিস বিপরীত থাকলে আর একটা বিপরীত জিনিসের মর্যাদা যখন মেনে দেয় বাস্তবে যদি বাতিল না থাকতো হকের মর্যাদা কি করে থাকে কেউ বুঝতো না। সেজন্য সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, আমাদের আগামীদের বৈশিষ্ট্য ছিল তারা বাতিলের সাথে এক ছিল, কখনো এক ছিল কখনো বাতিলকে সাথে
হবে আমি যদি হকের মধ্যে থাকতে তার জীবন যদি শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত ছিল যদি হকের পথে থাকতে আমার জীবন ছিল তাই না। ওই যে আমি কোরবানির সময় মা করেছিলাম, হককে ধরতে গিয়ে ইব্রাহিম খলিল বাপ ছেড়েছে, মা ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, আগে যেটাই প্রস্তুত ছিলেন আগ্রহ করেছিলেন, এরপরও তখন বাকিদের সাথে আপোষ করে। কারণ হক যদিও সমান নয়, হক যদি তিতাও হয়, হক যদি কঠিন হয়, হক যদি হক যদি গরম পানি হয়, তুমি হকের পথে থাকো, এই গরম পানি গরম হলে হবে না, আগুন তোমাকে জ্বালাতে পারবে না, গরম পানি তোমাকে নষ্ট করতে পারবে না, গরম জলের ভয় গরম জল তোমাকে ধ্বংস করতে পারে না। ওই জায়গা থেকে মুসা আলাইহিস সালামের জমানে আসিয়ার একজন দাসী ছিল, সেই দাসী ফেরাউনের প্রধান, আসিয়ার প্রধান অনুসরণ করত। ফেরাউন প্রমাণ করে কারণ ফেরাউন ছিল আল্লাহ ইসলাম প্রেমী, মুসা প্রেমী ছিল, খোদা প্রেমী ছিল। এই জন্য দাসী যেহেতু আসিয়া ছিল আল্লাহ প্রেমী, মুসা আলাইহিস সালামের একজন বান্দী, সেই জন্য দাসী আসিয়াকে অনুসরণ করত। এই কথাটা তো তোমার ঘরের চাকরানি, তোমাকে মানে তোমার স্ত্রী আছে, এই কথা শোনার পর থেকে দেখলেন চলে খায় খায় আমার থাকে আমার বাড়িতে, আমার কথা না মেনে আমাকে না, সে মুসা আল্লাহকে মুসাকে মনে করে আর আসিয়ার কথা বলতে চলে। এই জন্য ফেরাউন রেগে তার জল্লাদকে বলল বিশাল একটা ডেক নিয়ে আসলো, ডেকের ভিতরে তেল দিয়ে গরম করতে থাকলো। এক পর্যায়ে তেল যখন টকবক টকবক করতেছিল, উতলাইতেছিল, ফেরাউন তখন আদেশ দিল তার জল্লাদকে, আমার বাড়ির চাকরানিকে তার নিজের সন্তানকে আমার কাছে নিয়ে আসে। নিয়ে আসা হলো। ফেরাউন চাকরানি দুটো সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিয়ে বলল, হে আমার চাকরানি, যদি তুমি আমাকে আল্লাহ না মনে করো, আসিয়ার কথা যদি না ছেড়ে দাও, মুসাকে পোষার কথা যদি না ছেড়ে দাও, তাহলে তোমার সেই প্রথম ছেলেকে তেলের ভিতরে ছেড়ে দাও। শুধু এটি নয়, দ্বিতীয় ছেলের তেলের ভিতরে ছেড়ে দেবো, তোমার তেলে ভস্ম করে পৃথিবী থেকে বিদায় করে দেবো, আমাকে তুমি মনে করো। কিন্তু ইতিহাস থেকে চাকরানি শিক্ষা নিয়েছিল যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হকের জন্য হকের পথে চলতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আল্লাহ আদেশে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ হাজারের ইতিহাস শুনিয়েছেন, আল্লাহ ইতিহাস দিয়েছেন হকের পথে থাকতে গিয়ে যত বিপদ এসে সেটা বিপদ নয়, আল্লাহ বিপদ থেকে উদ্বুদ্ধ থেকে পাওয়া করে আল্লাহ তাকে সম্মান উন্নতি করে পৌঁছায় দিয়েছেন। এটা চাকরানি বলে কি অনেকের জ্ঞান ছিল, সেজন্য তার ছেলেকে যখন আনন্দ দিল, হ্যাঁ সন্তানের মহব্বত করে তারা তিনি আসলে দিতে দিলেন। ওরা বলে তুমি কেন পাবে, তাহলে কি মুসার ধর্ম ছেড়ে দেওয়া চাকরানি মনে করছেন আমার প্রথম ছেলেকে আগে ছেড়ে দিয়েছে, তার কোনো সমস্যা নাই, দ্বিতীয় ছেলেকে যখন আগুনে কিছু ছিল, ইতিহাস রাখে আগুনে দেওয়ার সময় আগুনে দিলে তোমরা চলে গেছে পাশ পাওয়া যায়, তেলের ভিতরে দিলে শরীর দেওয়া যায়। কিন্তু আল্লাহ তেলের ভিতরে গরম, তেলের ভিতরে যে কষ্ট হবে আগুনের সিস্টেম পরিবর্তন করে দিলেন, তেলের সিস্টেমকে পরিবর্তন করে দিলেন। তেল যদিও যে বাহ্যিক দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ এসি মতো ঠান্ডা করে দিয়েছিলেন। অন্যরা এসে না বাচ্চাকে যখন আগুনে দিবে, এই মুহূর্তে আল্লাহ সাথে বাচ্চার মুখটা অবশ্যই আল্লাহ জান্নাতে ছেড়ে দেওয়া, সে পাঠিয়ে দিয়েছে।
এরপরে ভেবে শুধু আগে সে সব বলে গিয়েছে, সব বলে গিয়েছে। দ্বিতীয় ছেলেটাকে যখন তারা দিতে দিচ্ছে চাকরি আসে, আর চাকরি তখন তেলের দিকে আর সরকারের দিকে তাকিয়েছিল। ইতিহাস লেখে সন্তান তখন মাকে বলতেছিল, আয় এ তো আগে আগে নেই, আয় মা এ তো আগে আগে নেই, আয় চাকরানি যখন বড় সন্তানকে যখন আগুনের ভিতরে দিতেছিল, সাথে সাথে জান্নাতের দিকে পা চলতেছিল, আর চাইছিল তার মাকে ডাকতেছিল, মা তুমি বাদ থেকে তেল দেখছো, বড় হচ্ছে এটা আমার তুমি আসো আমার সাথে, মা আমি সন্তান একা জান্নাতে কিভাবে থাকবো? তুমি ফেরাউনের এক বাতিলের কাছে তুমি বল মুসা আসিয়া তুমি হও তাওরাত হও ঈসা হও, সুতরাং তুমি এই বাতিলের কাছে মা এ আসো, এটা আগুন নয়, এটা তেল নয়, এটা হলো জান্নাতের ভিতর একটি মাছ জলের নিগড়া। সাথে সাথে আসিয়া বললো, সাথে সাথে ফেরাউন বলল, এই যে তোমার দুটো ছেলেকে তুমি যদি আমাদের তোমাকে জ্ঞানের ভিতরে ধ্বংস করে দেবো, কিন্তু সন্তানের যে কথা মা শুনেছে আর আল্লাহ দেখেছে, কোরআন করতে যার কারণে সে উপলব্ধি করতে পারে না সন্তানের কথা মা দেখেছে, এটা জ্ঞান শোনার সঙ্গে মা খুশিতে অনুভব করে। সাথে সাথে আমি তুমি বাতিল বাতিলের কাছে আমি আমার দুই ছেলের চাই করে দিতে বলছি, আমার কোনো সমস্যা নেই, কারণ সন্তানের কথা তো মা শুনেছে, সন্তান কি বলেছে। সাথে সাথে আল্লাহ আগুন তেলের ভিতরে যাই, আল্লাহ আমার জান্নাত রস করে জান্নাতে পাঠিয়ে দিয়ে বাতিলের কাছে থেকে তার জীবনটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, এটা সে মানসিক শান্তি পাচ্ছ, কিন্তু শারীরিক শাস্তি জাহান্নামের মানসিক শান্তি ইমাম জাবের রাখেন একজন